নাফি ইবনে আযরাক রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা আসিয়া বলিল, হে ইমরান, তুমি ধ্বংস হইয়া গিয়াছ। তিনি অর্থাৎ ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি ধ্বংস হই নাই। তাহারা বলিলেন, হ্যাঁ, অর্থাৎ অবশ্যই তুমি ধ্বংস হইয়া গিয়াছ। তিনি বলিলেন, কিসে আমার ধ্বংস ডাকিয়া আনিল? তাহারা বলিলেন, মহান আল্লাহ বলিয়াছেন, ফিতনা দূরীভূত না হওয়া এবং সমগ্র দিন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা তাহাদের বিরুদ্ধে লড়াই করিবে। তিনি বলিলেন, আমরা তাহাদের বিরুদ্ধে এমন ভাবে লড়াই করিয়াছি যে আমরা তাহাদের নির্বাসিত করিয়া দিয়াছি, ফলে গোটা দিন অর্থাৎ ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হইয়াছে। যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের নিকট একটি হাদিস বর্ণনা করিতে পারি, যা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনিয়াছি। তারা বলিলেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাহা শুনিয়াছেন? তিনি বলিলেন, হ্যাঁ। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি মুসলমানদের একটি সেনাবাহিনী মুশরিকদের বিরুদ্ধে অভিযানে পাঠাইলেন। মুসলমানগণ তাহাদের মুখোমুখি হইল, তাদের সঙ্গে ঘোরতর সংঘর্ষে লিপ্ত হইল। তাহাদের প্রতিদ্বন্দ্বী মুশরিকরা পরাজয় বরণ করিয়া তাহাদের গর্দান দিয়া দিল, অর্থাৎ পিছনের দিকে পালাইতে লাগিল। আমার বন্ধুদের একজন বর্ষা দ্বারা পলায়নরত এক মুশরিকের উপর হামলা করিলেন। যখন তিনি তাহাকে পাকড়াও করিলেন, তখন সে বলিতে লাগিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুসলিমুন, অর্থাৎ আমি সাক্ষ্য দিতেছি যে নিশ্চয়ই আল্লাহ ব্যতীত কোনো প্রভু নাই, নিশ্চয়ই আমি একজন মুসলিম। তিনি তাহাকে ভর্ৎসনা করিলেন। অবশেষে
তাহাকে হত্যা করিলেন। তারপর তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো ধ্বংস হইয়া গিয়াছি। এই কথাটি একবার কি দুইবার বলিলেন। তারপর সেই ব্যক্তি তাহার নিকট তাহা বর্ণনা করিলেন যাহা সে করিয়াছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বলিলেন, তুমি তাহার পেট ছিঁড়িয়া দেখিলে না কেন? তাহলে তো তাহার অন্তরের খবর জানিতে পারিতে। তিনি বলিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি তাহার পেট ছিঁড়িয়া ফেলিতাম তাহলে কি তাহার অন্তরের বিষয় আমি জানিতে পারিতাম? তিনি বলিলেন, তাহলে তুমি তাহার উচ্চারিত স্বীকারোক্তি কেন গ্রহণ করিলে না, অথচ তুমি তাহার অন্তরের খবর জানতে না? ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থেকে কিছুক্ষণ নীরব রহিলেন। অবশেষে লোকটি মারা গেল। আমরা তার দাফন করিলাম। ভোরে উঠিয়া দেখিলাম তাহার লাশ কবরের বাহিরে জমিনের ওপর পড়িয়া আছে। তাহারা ভাবিলেন সম্ভবত কোন শত্রুর কাণ্ড, যে কবর খুঁড়িয়া ইহাকে বাহির করিয়া রাখিয়াছেন। অতঃপর আমরা তাহাকে আবার দাফন করিলাম। আর আমাদের যুবকদের তাহার কবর পাহারার নির্দেশ দিলাম। পরদিন ভোরবেলা দেখিতে পাইলাম
তাহার লাশ কবরের বাহিরে মাটির উপরে পড়িয়া আছে। আমরা ভাবিলাম সম্ভবত প্রহরীরা তন্দ্রাগ্রস্ত হইয়া পড়িয়াছিল। তারপর আমরা তাহাকে দাফন করিলাম এবং নিজেরাই প্রহরায় রত হইলাম। ভোরে দেখিলাম সে কবরের বাহিরে জমিনে পড়িয়া আছে। অবশেষে আমরা তাহাকে কোনো এক গিরিপথে রাখিয়া দেই। অন্য একটি বর্ণনায় ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক ক্ষুদ্র সামরিক অভিযানে পাঠাইলেন। সেখানে জনৈক মুসলমান ব্যক্তি এক মুশরিকের উপর হামলা করিয়াছিল। তারপর তিনি উপরোক্ত হাদিস উল্লেখ করিলেন। তিনি তার বর্ণনায় এতটুকু বাড়াইয়া বলিলেন, অতঃপর জমিন তাহাকে উৎক্ষিপ্ত করিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খবর দেওয়া হইলে তিনি বলিলেন, জমিন তো তাহা চাইতে নিকৃষ্টতর ব্যক্তিকেও গ্রহণ করে। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাইতে চান যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্যাদা এবং মাহাত্ম্য কত বেশি। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 3930।